আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দিল্লিতে আজ আমার তৃতীয় দিন। গতকাল দুপুরে আমি খেয়েছিলাম ঢাকা হোটেল, ঢাকা মুসলিম আল ওমর হোটেলে। আজ আমি খাবো সিলেটি হোটেলে। আমি খবর নিয়েছি ওই রুটের অপর সাইডের রুটে আরেকটা হোটেল আছে, সেটা হলো সিলেটি হোটেল। আজকে সিলেটি হোটেলের খাবার টেস্ট করব। দিল্লিতে খাবার সংকটে ভুগেছি প্রায় 2 দিন, খুবই কষ্ট করে খেয়েছি। এখানে ভালো খাবার ছিল না, বাঙালি খাবার তো নেই বললেই চলে। খুঁজে খুঁজে গতকালকে বাঙালি হোটেল বের করে আলহামদুলিল্লাহ ভালোই খেয়েছি। আজকে খাবো সিলেটি হোটেলে। আজকে সিলেটি হোটেলে খেয়ে দেখবো এই সিলেটি হোটেলের খাবারের স্বাদ কি আসলেই বাংলাদেশি সিলেটি হোটেলের খাবারের মতো কিনা। ভাই কি সিলেটি নাকি? সিলেট কোথায়? সিলেট মৌলভীবাজার। ওকে, খাবার কি কি আছে দেখি। এটা কি মাছ ভর্তা? এটা মাছের ডিম। আর এটা বেগুন ভর্তা। এটা টুনা মাছ। আর এটা আইর মাছ। আর এটা মুড়িগন্ড। সাদা ভাত। গরু গোছ আছে, লালবুনা। আসসালামু আলাইকুম, এই যে বাংলাদেশে পেয়ে গেছি। ভাইয়ের বাসা কোথায়? সিলেট হবিগঞ্জ। এখানে কতদিন আছে? মোটামুটি বড় ভাই 13-14 বছর থেকে আছি ভাই। বিজনেস কি আপনার? আমার মামার। এখানে দেখতেছি সবাই বাংলাদেশি না? A to Z কাস্টমার বাংলাদেশি ভাই। এই যে বাংলাদেশি, এই যে এখানে সব বাংলাদেশি ভাই ব্রাদার। কি ভাই হয়েছে, কাজ হয়েছে? যাক আলহামদুলিল্লাহ। কি কি নিলেন? বাবাজি কেমন, স্বাদ কেমন ভাই? ভালো। দিল্লিতে এসে সিলেটি হোটেলে আসলাম, এখানে সিলেটি ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কত বছর এখানে? 3 বছর হচ্ছে ভাই। 3 বছর। এখানে যে 3 বছর আছেন, বিশেষ সংক্রান্ত কোনো ঝামেলা হয় না? নাই না? ভিসার ঝামেলা নাই ভাই। ভিসার ঝামেলা নাই? এমনি কোনো প্রবলেম নাই তো? কোনো ইস্যু নাই? কোনো প্রবলেম নাই। আচ্ছা। আমাদের খাবার চলে এসেছে, গরম গরম ভাত। সত্যি কথা বলতে ভাত দেখলে আমার এত ভালো লাগে, অন্য কিছু দেখলে এত ভালো লাগে না। মানে ভাত খেতেই হবে আমার। হ্যাঁ, বাঙালি হিসাবে আমার ভাত খেতেই হবে। আর কিছু খাই না খাই, ভাত খেতেই হবে। 2টা দিন অনেক কষ্ট করছি ভাই, অনেক কষ্ট করছি। ফাইনালি গতকাল দুপুরে ওই যে আল ওমর হোটেলে গিয়েছিলাম, আজকে এখানে আসলাম। আজকে আমরা সিলেটি হোটেলে নিলাম মাছের ডিম, আর নিলাম চিকেন ভুনা, মাছের মুড়িগন্ড, তার সাথে আছে রুই মাছের ভর্তা। আর অন্যান্য গুলো ট্রাই করতেছি, একটু পরে নিতেছি, আগেগুলো দেখি কেমন। টোটাল 4টা আইটেম নিলাম আর ভাত। ভাই সালাদটা দাও। খাওয়া শুরু করে দেই, খুব ক্ষুধা লাগছে। মাছের ডিম দিয়ে প্রথমে বিসমিল্লাহ করি। বিসমিল্লাহ। মাশাআল্লাহ, খাবারের স্বাদ আলহামদুলিল্লাহ অনেক ভালো। মুড়িগন্ড খেয়ে দেখি। ভাই মুড়িগন্ডটা সেই লাগতেছে, স্বাদ আছে। আর এটা কি? মাছ ভর্তা। আজকে খাবার অনেক ভালো লাগতেছে। আজকে সবগুলা খাবার 100-তে 100, ফার্স্ট ক্লাস, খুবই ভালো লাগতেছে। আপনি এখানকার স্থানীয়? আচ্ছা, কত হয়েছে আমাদের ভাইয়া? মাছের ডিম একটা না 1.5টা, আর মুরগি রিটার্ন দিয়ে দিচ্ছি। আর হলো যে মাছের ভর্তা, আর হলো মুড়িগন্ড, এই তো পানি ভাত। হ্যাঁ, আমাদের 350 হয়েছে। আচ্ছা, কোনটা কত একটু বলেন তো?
মাছ ভর্তা হয়েছে 80 টাকা, মাছের ডিম 80 টাকা, সবজি 50, ভাত 30 টাকা প্লেট, পানি হয়েছে 20 টাকা, ডাল এমনি ফ্রি। আচ্ছা আপনাদের এই হোটেলের লোকেশনটা এটা হচ্ছে পাহাড়গঞ্জ আরাগাসা রোড 6 নম্বর গলি, রোহিত হোটেলের পাশে, সোনুর দোকানের পাশে। বাংলাদেশের জন্য কি কি সুবিধা আছে বলেন? ভাই অনেক সুবিধা আছে ভাই, এদিকে A to Z কাস্টমার আছে বাংলাদেশি, ইন্ডিয়ান কাস্টমার নাই, তারপরে A to Z খাবার আছে আপনার বাংলাদেশি মডেলের। সকালে বড় ভাই ভুনা খিচড়ি থাকে, তারপরে পরোটা, ডিম, ভাজি। প্রাইস সহ বলেন। ভুনা খিচড়ি হয়েছে ডিম খিচড়ি খাইলে 80 টাকা, শুধু খিচড়ি 50 টাকা প্লেট, তারপরে মাংস দিয়ে খাইলে 100 টাকা, খাসির কলিয়া থাকে গরুর মাংস কত করে? 100 টাকা প্লেট। আর রাতে কি কি থাকে? রাতে ভাই 25 থেকে 30টা আইটেম থাকে ভাই, মাছ, মাংস, ভর্তা, ভাজি সব থাকে ভাই। আচ্ছা, কয়টা থেকে কয়টা আসতে হবে সকালে নাস্তা পেতে হলে? সকালে 8টা থেকে 12টা পর্যন্ত, আর দুপুরে খাবার? দুপুরের খাবার 12টা থেকে রাত 12টা পর্যন্ত। 300 20 ডিম কিতনা রে দাদা? 50 টাকা। ওকে, আল্লাহ হাফেজ। আপনারা যদি এখানে আসেন অবশ্যই এই সিলেটি হোটেলে আসবেন। এখানকার খাবারের মান খুবই ভালো, প্রাইসও খুব কম এবং স্বাদও অনেক ভালো, একদম ঢাকার মতো স্বাদ পাবেন। আলহামদুলিল্লাহ পেট ভরে খেয়েছি, অনেক দিন পরে ইন্ডিয়া আসার পরে আজকে একদম পেট ভরে খেয়েছি, মনে হয়েছে ঘরের খাবার খাচ্ছি। ওকে, ভিডিওটি এখানেই শেষ করব, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।